তো গাইস আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর আর আজকে হলো টিচার্স ডে। তো আজকের ব্লগটা স্পেশালি টিচার্স ডের উপলক্ষে, কারণ তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। খুব মজা হবে, খুব এনজয় হবে। আমি স্কুল যাবো, স্কুলে গিয়েও ভিডিও করবো আর স্কুলেতে আজ অনুষ্ঠান হবে। তো তার জন্য দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা কোনো টিচার্স দেখে থাকেন তো স্যার আপনার ছাত্রের প্রণাম নেবেন আর আশীর্বাদ করবেন যাতে আমি জীবনে কিছু করতে পারি। তো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিও আমার ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিক্কি ব্লগ, রিক্কি মাপসা বিকাশ জায়গাতে। তো গাইস নতুন একটা ভিডিওতে, নতুন একটা ইন্ট্রোতে তোমাদের সকলকে সুস্বাগতম। গাইস এখন 9:30 বাজছে আর এখন আমি মুড়ি খেয়ে নেবো। তো আমি কী দিয়ে মুড়ি খাচ্ছি দেখো, আমি মুড়ি খাচ্ছি হচ্ছে ছোলা কলাই, মটর কলাই, মিষ্টি আর পেঁয়াজি। তো চলো মুড়িটা খেয়ে নিই, তারপর স্কুল যাবো। আজকে স্কুল যাবো 10টার সময়, কারণ একটু তাড়াতাড়ি যাবো। অন্যদিন 10টা 10 যায়, আমাদের সামনে স্কুল, যদি বেশিক্ষণ যেতে টাইম লাগে না, তবুও তাড়াতাড়ি একটু যাবো আজকে। তো আমার সঙ্গে আমার বন্ধুরাও যাবে, তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। A few moments later. তো গাইস আই এম ফুল রেডি। এই দেখো স্কুলের ড্রেস পরে নিয়েছি, এবার স্কুল যাব। আর একটু তাড়াতাড়ি বেশি হয়ে গেছে, কারণ দেখো কটা বাজছে। আমি বলেছিলাম 10টায় যাবো আর এখন বাজছে 11টা 15। মানে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি করে ফেলেছি। তোমরা হয়তো ভাবছো যে কিসের জন্য এত দেরি হলো। তো আমাদের বাড়িতে পুজো ছিল আজকে, লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো করাতে গিয়ে একটু দেরি হয়ে গেলাম। মা স্কুল চলে গেছে আর আমাকেই ঘরে পুজোটা করাতে হলো। আমি মানে ছিলাম করে, তো আমাকে করা দিল, তো তার জন্য দেরি হয়ে গেলো। তো চলো এবার স্কুলে চলে যাওয়া যাক। আর কী হবে, আমি ফোন করেছিলাম যদি বন্ধুকে, তো ও বললো যে এখনও অনুষ্ঠান নাকি শুরু হয়নি। তো আমি ভাবলাম যে তাহলে তো ভালোই হয়েছে, এখনও যদি অনুষ্ঠান শুরু হয়নি, 11টা 15 বাজছে, মানে 11:30 থেকে হয়তো শুরু হবে। তো আমি তার জন্য বললাম তাহলে দাঁড়া আমি যাচ্ছি। তো চলো স্কুলে। গাইস স্কুলে ঢুকি, সর্বপ্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই সাইডে রান্না বান্না হচ্ছে। তো আজকে সকলের জন্যই ব্যবস্থা আছে, স্কুলের অল স্টুডেন্টের জন্যই আজ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো গাইস স্কুলের ভেতরে এসে দেখি কত স্টুডেন্ট, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর আমাদের স্কুলে কত স্টুডেন্ট দেখতেই তো পারছো, আরও এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, না হলে আরও স্টুডেন্ট আছে। স্কুলে কাটানো কিছু ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, বড় কিছু দেবো না, না হলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে, কারণ স্কুলেতে গান বাজছিল। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। তো গাইস অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছি খেতে। আর তোমাদেরকে তো বললাম আগেই যে আজকে সকল স্টুডেন্টের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো গাইস আজকে মেনুটা একবার দেখে নাও, মাংস, পোস্ত আর লাস্টেতে দেবে চাটনি। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করনি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। A few moments later. তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট আর অনুষ্ঠানও শেষ। তো চলো আমরা এবার চলে যাবো বাড়ির দিকে, কারণ অনেকক্ষণ এসেছি আগে, তো আর বেশিক্ষণ থাকবো না এবার। তো গাইস এখন বাজছে কটা দেখবে, এখন বাজছে দেখো 6টা। আর এতক্ষণ আমি কী করছিলাম জানো, আমি ঘুমিয়ে গেছিলাম। আমি সেই এসছি স্কুলের থেকে এসে প্রচুর টায়ার হয়ে গেছিলাম, দিয়ে শুয়ে পড়েছিলাম, একদম ঘুমিয়ে গেছিলাম। এই আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠলাম, দিয়ে ঘুম থেকে উঠে ভাবলাম যে ব্লগটা তো করাই হলো না কন্টিনিউ আসার পর থেকে, তারপর টেনশন হচ্ছিলো, দিয়ে আবার ব্লগটা এখন কন্টিনিউ করলাম। তো এখন রাজেশ আমাদের বাড়িতে আসবে, তো আমি আর রাজেশ বাইরের দিকে একটু ঘুরতে যাবো। সন্ধ্যা হয়ে গেছে যদিও, 6টা বাজছে মানে। তো দেখি একটু কোথায় যাওয়া যায়, বাজার দিকে যাওয়া ভাবছি। তো বাজার দিকেই যাওয়া যাক, কখন আসে কি জানি, বলেছে তো 2 মিনিট 5 মিনিট পর। বন্ধুরা 5 মিনিট মানে ধরে নাও ম্যাক্সিমাম আধ ঘন্টা, 5 মিনিট টাইম নিচে মানে আধ ঘন্টা লাগবেই ওর আসতে। তো কখন থেকে বসে আছি, দেখি কখন আসে, পেলে দুজন মিলে বাজার যাবো। চলো দেখতে থাকো। 2000 years later. গাইস এই দেখো ফাইনালি মহারাজা আসছে। কতক্ষণ টাইম দিয়েছিলি রে? না আগে বল তুই কতক্ষণের টাইম দিয়েছিলি? কিরে কটা বাজে? আমাদের কইটা তো স্লো। कैसा लगा मेरा मजाक? তোদের ঘড়িটা স্লো? এদিকে তাকিয়ে কথা বল, কইটা স্লো। তুই আমাকে কতক্ষণের টাইম দিয়েছিলি, তুই আমাকে কি বললি? আরে তোর টর্চলাইটটা খুঁজে পাইনি, আবার তোর খুঁজার জন্য আবার একটা টর্চলাইট কিনে আনলাম, এনে এটা খুঁজে নিয়ে এলাম। মিথ্যা কথা বলছিস আবার? হ্যাঁ তুই আমাকে ফোন করেছিলিস কটা বলতো? গরম করছে 6:40 ফোন করেছিলিস, আর এখন কটা বাজছে দেখ দিকে নে। গরম করছে, রাগাইনিস না? অনেক রকম মহারাজ দেখেছি, তোর মতো দেখিনি একটা। তুই তো মহারাজের চেয়েও মহারাজ রে। ভালো করে দেখে নে। হ্যাঁ তোকে ভালো করেই দেখেছি। না 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 তুই আগে বল এত দেরি কেন? আরে টর্চটা খুঁজে পাইনি। झूठ बोलो, बार बार झूठ बोलो। মিথ্যা কথা বলছিস, তোর মুখ থেকে বুঝাচ্ছি। হাসছিস কেন তাহলে বল? তুই যদি টর্চটা না খুঁজে পাস হাসছিস কেন?
এ গরম করছে এ লোকের ঘরে এরকম অবদ্ধের মতো শুয়ে বললি কি রে? জানালা অফ করে গরম করছে এখন দাঁড়া, আচ্ছা ঠিক আছে, গরম করছে আর গরম করে না তো? কিরে আর গরম করে না তো? দেখ এটা পাখা চলছে কত স্পিডে। कैसा लगा मेरा मजाक? আমারই শুনেছি এই তো হ্যাঁ আমাদের ঘরে এর থেকে আসতে পারে হ্যাঁ, এই জায়গাতে বন্ধ হয়ে গেছে, কি সুন্দর দেখ। ছোট ওট, এ লোকের ঘরে শুয়ে পড়েছিস রে? এ হাত দেখো গাইস আমার জামাটা ছিঁড়ে দিল দেখো জামাটা ছিঁড়েছি বাজে ভিতর। ব্লগার। এ আমার পাখা চালাচ্ছে কি? কারেন্ট পুড়ে না? কারেন্ট এ কারেন্ট পুড়ে নে, এই কেমন অফ কর বল আগে কারেন্ট পুড়ে নে, পুড়ছে না পুড়ে? হ্যাঁ এক তো তুই লেটে এলি, হ্যাঁ আমার টাইম নষ্ট করলি, আবার আবার কারেন্ট পুড়েছিস। হ্যাঁ পুরো ঠিক আছে বল আমার ভুল হয়েছে, আমার ভুলে তাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার ভালো ভুল করে হয়ে বল, গেছে। প্লিজ জোরে বল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে ভালো করে। প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ ঠিক আছে, আর পরের বার লেট হবে না তো? ঠিক আছে, চুপ করে বস থাক। তো গাইস দেখো এই লুচি খাচ্ছে, কিরকম ভাবে লুচিটা খেয়েছে দেখো, এইদিকে 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 কামড়েছে। আমার মা আজকে স্কুল গেছিলো আর শিক্ষক দিবস উপলক্ষে লুচি হয়েছে, দেখে লুচি খেতে দিয়েছে। কেমন রাইস খেতে? ভালো, লুচিটাও ভালো, সব ভালো, এরকম টেস্টিটা দেখা দিই যেটা দোকানে দেখা দেখা এরকম করে। कौन है ये लोग कहाँ से आते हैं ये? বল একবার রসগোল্লার রেসিপিটা বল আমার মাকে। ওই যে রসটা ফুটছে হ্যাঁ একটা লুচি দিয়ে দাও দেখে দানা পাখি কিনে রসগোল্লা দিকে লাগবে গাইজ আমার মাকে বুঝতে দিচ্ছে, বলছে নাকি যে লুচিটা রসে মিষ্টি রসটা ডুবি দাও, দেখছে নিউ ডালা পাখি একদম রসগোল্লার মতো খেতে লাগবে। তো চলো এবার আমরা বাইরের দিকে যাবো। এই দেখো এই এতক্ষণের মহারাজের হলো কাজ মিটলো, মানে কতক্ষণ পর এক পেলে যে বসে বসে গেঞ্জি গল্প করছিলাম, দিয়ে এবার বাইরের দিকে যাচ্ছি। A few moments later. তো গাইস আমরা এখন সেলুন চলে এসেছি, আর রাজেশ বলছে নাকি ওর কানে ফুটো করবে, মানে কানের পড়বে, ছেলের শখ হয়েছে খুব কানের পড়ার, তার জন্য কানের পড়বে। দিয়ে আমাকে নিয়ে এসছে, বলছে চ তাহলে আমি ফুটো করবো কানে। চলো গাইস দেখিও কেমন কানে ফুটো করে। তো গাইস দেখতেই পাচ্ছ ওর কানে ফুটো করা চলছে, আর ও আবার একটা কানে ফুটো করবে না, ও দুটো কানেতেই ফুটো করবে, কারণ ওর আবার শখ হয়েছে যে দুটো কানে ফুটো করার। তো আমি বারণ করছিলাম যে ফুটো করতে হবে না, দুটো একটাতে বেশি ভালো লাগবে, কিন্তু কে শুনে কার কথা, ছেলের শখ হয়েছে, ছেলে দুটো কানে ফুটো করবে। তো গাইস এই খানিকক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখন করে বাজে দেখবে, এখন বাজছে দেখুন 10:45, আর এখন আমি করবো হচ্ছে এডিটিং। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো বাই। अरे सब्सक्राइब করে দাও নেক্সট ভিডিওর জন্য।